তো সরকারিভাবে কোনো লিঙ্ক দেওয়া হয় নাই, তো এটা ব্র্যাক থেকে দেওয়া হয়েছিল। তো তারা এখন আর বলতেছে যে মেনটেনেন্স তারা চালাইতে পারবে না। তো সরকারিভাবে আমাদের যে কৃত্রিম লিঙ্ক প্রয়োজন, ওকে, মানে মেনটেন্যান্সটা যাতে একটু পায় ওরা। এটা প্রতি বছর মেনটেনেন্স খরচ আছে অনেক। এরা ব্র্যাক বলছিল প্রথমে 5 বছর পর্যন্ত তারা বহন করবে, তো তাদের ফান্ড ইস্যুর কারণে হয়তো। এদের চিকিৎসাটা কোথায় হয়েছিল, কোন হসপিটালে? চিকিৎসা পঙ্গু হসপিটাল। আমি পঙ্গুতে কথা বলে আমি এটা ব্যবস্থা করতেছি। আমার ছেলে বাচ্চা থাকলে রে বাবা, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে আমরা দোয়া দোয়া করি ইনশাআল্লাহ। আমার ছেলে লাগা তো তাই গো বাবা গো, আমার ছেলে বিচার দেয় না, আমি বেঁচে থাকতে বিচার হবে, আমরা দেখতেছি অবশ্যই বিচার আমার হবে। ছেলে না আমরা করবো শুনেছে। বিচার। ঠিক আছে, দোয়া করি। ঠিক আছে। তারপরে বলো। জুলাই অভ্যুত্থান অধিদপ্তর একটি প্রতিষ্ঠা করা হয়েছে, যার মাধ্যমে সরকারিভাবে শহীদ পরিবারদের পুনর্বাসন এবং আহতদের পুনর্বাসন ও চিকিৎসা সংক্রান্ত যে সেবা সেটি প্রদান করা হয়ে থাকে। এই অধিদপ্তরটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়েরই অধীনস্থ একটি অধিদপ্তর এবং আমি বিশেষভাবে এটির দায়িত্বপ্রাপ্ত রয়েছি। আপনাদের কারোর সাথে আমার মন্ত্রণালয়ে দেখা হয়েছে কিনা জানি না, কিন্তু প্রতিনিয়তই আহতরা এবং শহীদ পরিবাররা ওনাদের বিভিন্ন সমস্যা নিয়ে আসেন। আমরা আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই বিষয়ে তিনি অত্যন্ত সিরিয়াস, প্রতিনিয়ত উনি দিক নির্দেশনা দিয়ে চলেছেন এবং আমরা সরকার গঠন করার পর থেকেই সর্বক্ষণই তিনি এই বিষয়টি মনিটরিং করছেন, যাতে আমরা আপনারা নিজেদের জীবনের তোয়াক্কা না করে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, মানুষের ভোটের অধিকারের জন্য এবং সকল ধরনের অন্যায় জুলুমের বিরুদ্ধে বুক পেতে দাঁড়িয়েছেন। অনেকে শহীদ হয়েছেন, অনেকের অঙ্গহানি হয়েছে এবং আপনারা যে আত্মত্যাগ সেটির উপর ভিত্তি করে আজকে কিন্তু আমরা আবার একটা মুক্ত বাংলাদেশে বসবাস করছি। তো সেটির বিষয়ে আমরা সবসময় শ্রদ্ধাশীল এবং আমরা সবসময় আপনাদের যে প্রয়োজনীয় যে সেবাগুলো প্রয়োজন সেগুলো দেওয়ার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে চলেছি। গত 2 দিন আগে আমাদের যে বাজেট পেশ করা হয়েছে সেখানে আপনারা দেখেছেন যে আহত যারা জুলাই যোদ্ধা ছিলেন তাদেরকে 3 ক্যাটাগরিতে যেভাবে চিকিৎসা ভাতা দেওয়া হচ্ছিল সেটি আমাদের সরকার চলমান রেখেছে। এর পাশাপাশি 300 কোটি টাকা ব্যয়ে শহীদ পরিবার এবং আহতদের পরিবারদের গৃহায়ন একটি প্রকল্প গ্রহণ করা হয়েছিল, সেটিও আমরা চলমান রেখেছি এবং প্রয়োজন মাফিক আমরা সেটিকে আগামীতে আরও বৃদ্ধি করব ইনশাআল্লাহ আপনাদের প্রয়োজন অনুযায়ী। আরেকটি বিষয় আমরা আলোচনা করেছি কিন্তু এটি এখনও বাস্তবায়ন হয় নাই, তবে হবে। সেটি হচ্ছে যে ভাতাটি এখন প্রদান করা হচ্ছে চিকিৎসা ভাতা, এর পাশাপাশি অনেক পরিবার রয়েছে যাদের ছোট ছোট শিশুরা রয়েছেন, তাদের চিকিৎসার অনেক হ্যাম্পার হচ্ছে। তো আজকে যে প্রাইভেটলি এই উদ্যোগগুলো নেওয়া হচ্ছে এটা অত্যন্ত প্রশংসনীয়। পাশাপাশি আমরাও একটা উদ্যোগ নিচ্ছি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে আমরা শিক্ষাবৃত্তি স্কিম চালু করব যারা জুলাই আহত এবং জুলাই শহীদ পরিবার রয়েছেন তাদের সন্তানদের জন্য। তো বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনারা ভালো থাকবেন, আপনাদের জন্য আমরা দোয়া করি। আপনাদের পরিবারদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এই পর্যায়ে এসেছি এবং সেটিকে আগামী দিনে জুলাই গণ অভ্যুত্থানকে আমরা বুকে ধারণ করে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্যে এই আন্দোলনটি হয়েছিল সেটিকে আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে সকল প্রকার বৈষম্য দূর করে আমরা একটি উন্নত শক্তিশালী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করব।